গাড়ি ছুটে চলেছে কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্তরে। অনেক জায়গায় দেখা হয়েছে, অনেক বাংলাদেশিকে দেখেছি। চেষ্টা করেছি বাংলাদেশিদের সাথে কথা বলার। খুব অদ্ভুত ব্যাপার, অধিকাংশ বাংলাদেশি এখানে অবৈধভাবে থাকে। যাদের কষ্টের শেষ নেই, তারা স্বপ্ন বুনতে আসে এই মালয়েশিয়াতে। কেউ স্বপ্ন বুনতে পারে, কেউ পারে না, তবে স্বপ্ন বোনার মানুষের সংখ্যা খুবই কম। অনেক স্বপ্ন নিয়েই এখানে আসে, মালয়েশিয়া যাবে, অনেক বড় কিছু দেশে করবে, কিন্তু এখানে এসেই দালালদের খপ্পরে পড়ে তারা অবৈধ হয়ে যায়। বৈধ হওয়ার পথ থাকে না। দেশ থেকে অনেক টাকা লোন ধার করে মালয়েশিয়া আসে, এখানে এসে কর্মসংস্থান সৃষ্টি হবে, কর্ম করবে, পরিবারজনে সবাই দেশে ভালো থাকবে এবং তাদের সকল ইচ্ছা, সকল স্বপ্ন পূরণ হবে। কিন্তু কোনো স্বপ্নই এখানে পূরণ হয় না দালালদের খপ্পরে। স্বপ্ন পূরণ হয় দালালদের। দালালরা তাদের মতো করে টাকা নিয়ে নেয়, কিন্তু সেই একটা ছেলে যখন স্বপ্ন নিয়ে আসে, তখন সে কিন্তু আর এখানে এসে সেই দালালকে পায় না। দালাল তখন দালালের মতো চলে। এই বড় বড় অট্টালিকা দেখে মনে করে যে এখানে কোনো না কোনো কিছু হবে, আসলে হয় না। অধিকাংশ সময় তাদেরকে পালিয়ে থাকতে হয়। এখানে পুলিশ বাংলাদেশের মতোই পুলিশ, কিন্তু একটা ছেলে আয় করতে পারছে না, সে পুলিশকে ঘুষ দেবে কিভাবে? তবু তারা দিন শেষে যেই টাকাটা আয় করে, তারা মনে করে বেঁচে থাকার তাগিদে ওই পুলিশকে ঘুষ দিলে হয়তো সে একসময় ভালো হয়ে যাবে, হয়তো সে একসময় এখানে পার্মানেন্ট থাকতে পারবে, তার কাগজপত্র হবে। বাস্তবতা আসলে তা না, কখনোই সেটা হয় না। অবৈধই থাকতে হয় এবং সবসময় চিন্তা করতে হয় কখন পুলিশ আমাকে ধরছে। তাই অনুরোধ বাংলাদেশিদের, যারা এখনো মালয়েশিয়া আসার স্বপ্ন দেখেন, তারা এই মালয়েশিয়া এসে অবৈধ হওয়ার চাইতে দেশে বৈধভাবে ছোট কাজ করুন। পরিবার পরিজন নিয়ে সবাই কিনে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন।